ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করার কথা উল্লেখ করে বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত আরব লীগের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠকে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিনে যা চলছে তা উন্মুক্ত ক্ষতের মতো। এই ক্ষত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল জুড়ে। আমার দেখা সবচাইতে ভয়াবহ সংঘাত চলছে ফিলিস্তিনে। শুধু বেসামরিক নয়, গণমাধ্যম কর্মী, ত্রাণকর্মী থেকে শুরু করে সেখানকার সব মানুষের জীবনই হুমকির মুখে। বৈঠকে আরব নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলের গাফিলতির কারণেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জোর দেন সৌদি যুবরাজ। তিনি বলেন, ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এই বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। এর পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহের দ্রুত ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। এ সময় ক্ষোভ জানিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, যুদ্ধবিরতির জন্য দায় রয়েছে ইসরায়েলের, তবে সেটি বারবার এড়িয়ে যাচ্ছে তেল আবিব। যতবারই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে আসছে, তখনই সেখান থেকে পিছু হাঁটছে ইসরায়েল। আর এখন তারা বিশ্বের আহ্বান উপেক্ষা করে রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, 1988 সাল থেকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 139টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রসঙ্গত, 7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই হামলায় নিহত হয়েছেন 35,000-এরও বেশি ফিলিস্তিনি। এই আগ্রাসনে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত 56% নারী এবং শিশু। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এই হামলা।